আচ্ছা, এখানটাতে আমরা চলে আসছি। এখানে একটা গন্ডগোল হয়েছিল। এখানটাতে একটা যোগ বিয়োগের ভুল হয়েছে। এটা যোগ বিয়োগ একটা গন্ডগোল। 15, 84, 99, তার থেকে 45 বিয়োগ করলে আমার হচ্ছে 54। এখানটাতে 58 হয়ে গেছে, এখানটাতে হবে 54x। তাহলে আমার 54 × 5, এই জায়গাটা হয়ে যাবে 270। 270। আচ্ছা, এখানটাতে হয়ে যাবে আমার 270। 270 থেকে 352 বাদ দিলে এটা আমার হবে 82। আর 82 যদি হয় এটা আমার হবে 41। ঠিক আছে, এটা আমার হয়ে যাবে 41x। ঠিক আছে, তাহলে এটাকে আমার ভাঙলে কত হবে? এটা আমার ভাঙলে হয়ে যাবে 68 আর এদিকে 27। 3 নং 27, 3 থেকে 9, 3 নং 27, 68। তাহলে এটা আমার হচ্ছে 9x² প্লাস 68 মাইনাস 27 মাইনাস 204 = 0। তাহলে আমার হচ্ছে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 = 0। আমার 9x আমার কমন যাচ্ছে, এখান থেকে কমন গেল, আমার x কমন নাও। 9x প্লাস 68 মাইনাস এখান থেকে আমার 3 কমন নাও, 9x প্লাস 68 = 0। আচ্ছা, তাহলে আমার সমীকরণটা কি আসলো? 9x প্লাস 68 আর এখানে আসছে x মাইনাস 3 = 0। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি পেলাম? 9x প্লাস 68 = 0। তাহলে x কি আসবে? -68/9। আর এখানে আসছে কি x মাইনাস 3 = 0। x 3। আচ্ছা, দুটো ভ্যালু পেয়ে গেলাম। একটা হলো আমাদের x এর মান -68/9, আর x এর মান আর একটা আসলো আমাদের 3। ঠিক আছে, এবার চলে আসছি আমরা তার পরের কোশ্চেনে। তার পরের কোশ্চেনটা কি আছে? এক্স ভি। এক্স ভি আমাদের আছে 15 দাগে। এক্স ভি তে আছে এক্স প্লাস 3/x-3 প্লাস 6 × x-3/x+3। আমাদের ইকুয়ালস টু আছে 5, এক্সটা নট ইকুয়ালস টু 3 আর -3। আচ্ছা, এটা কিভাবে করবো দেখো। এটা দেখো করার একটা সহজ টেকনিক। আমি এখানে ধরি যে x+3/x-3 সমান a ধরছি। ঠিক আছে, তাহলে মান বসিয়ে দিলে কি হবে? এখানে তো a হচ্ছে, এই টোটাল জিনিসটার মান আমি a ধরেছি। তাহলে a বসালাম +6। এই জিনিসটা দেখো, এই মানটার টোটাল টু উল্টো মান না? x-3/x+3 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 1/a সমান 5। ঠিক আছে, মান বসিয়ে সুবিধাটা কি হলো দেখো, হিসাবটা তাড়াতাড়ি হয়ে যাবে। মানে লসাগু হয়ে a স্কোয়ার প্লাস 6 = 5 হলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আসবে? a² প্লাস 6 = 5। আচ্ছা, তাহলে আমাদের এখানে মানটা কত আসলো? মানটা আসছে a² - 5a+6 = 0। তাহলে আমাদের এখানটাকে ভাঙলে 6, 3 × 2 = 6, 3 প্লাস 2a প্লাস 6 = 0। তাহলে a² - 3a - 2a প্লাস 6 = 0। তাহলে সমীকরণটা আসছে a × a-3 -2 × a-3 = 0। তাহলে আমার মানটা কি আসছে এখান থেকে? এখান থেকে আসছে আমার a-3 a-2 = 0। তাহলে a-3 = 0, এর মান 3, আর a-2 = 0, তাহলে আমরা আসছে এর মান 2। আচ্ছা দেখো, এই পর্যন্ত কিন্তু শেষ না। এর মান 3 আর 2 বেরিয়েছে, এর মান আমরা কি ধরেছিলাম? এর মান দেখো ধরেছি x+3/x-3। তাহলে যেটা ধরেছি সেটা কিন্তু আমাদের বসাতে হবে, কারণ এখানে আমরা ধরেছিলাম x+3/x-3 এর মান ধরেছিলাম। এর মান সেটা বসিয়ে দিলাম, এটা সমাধান করতে হবে। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? 3x - 9 = x+3। আচ্ছা, তাহলে 3x থেকে x বাদ দিলে কত হচ্ছে? 2x। আর 9টা ডান দিকে নিয়ে যাও, 9 × 3 = 12। x এর মান হয়ে গেল 12/2, কাটাকাটি করে দাও 6, x এর মান হয়ে গেল 6।
আর এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এর মান কত আছে 2, কোনাকুনি গুণ করো 2x মাইনাস সিক্স ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি। তাহলে আমার 2x থেকে এক্স বাদ দিলে এক্স, আর 6 আর 3 হয়ে গেল 9। তাহলে এক্স এর মান 6 আর এক্স এর মান 9, আমাদের উত্তর চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, পরে চলে আসি তার পরের কোশ্চেনে। তার পরের কোশ্চেনে আছে হলো আমাদের এক্স বি আই। কোশ্চেনটা কি আছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এই কোশ্চেনটা আমাদের করতে হবে সলভ। আচ্ছা, কোশ্চেনটা দেখে একটুখানি বড় লাগতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, কোশ্চেনটা হয়ে যাবে। দেখো, এটা সমাধানের জন্য কি করব, 1/a প্লাস বি প্লাস এক্সটা লিখলাম, এই 1/x-টাকে বাঁদিকে নিয়ে চলে আসছি। এটা কি হবে, আমাদের ক্যালকুলেশনটা একটু সহজভাবে করতে পারবো। আচ্ছা, লসাগু করে দাও, x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। আচ্ছা, এখানে তাহলে কি আসবে, x মাইনাস এ প্লাস বি প্লাস এক্স। এদিকে করে দাও এ বি, আসছে বি প্লাস এ। আচ্ছা, এবার দেখো উপরে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। আচ্ছা, উপরে আসছে এ প্লাস বি বাই এ বি। দেখো এক্স এক্স কেটে গেল, মাইনাস কমন নিলাম, হয়ে গেল এ প্লাস বি। নিচে আছে কি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর উপরে এ প্লাস বি বাই এ বি। আচ্ছা, তাহলে এবার দেখো কি হলো, এ প্লাস বি দুই থেকে আমি ক্যান্সেল করে দিলাম, কোনাকুনি গুণ করে দাও। তাই এটা আমার কি আসছে, এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা গুণ করে দিলে হচ্ছে মাইনাস এবি। আচ্ছা, তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এবি সমান 0। এখান থেকে আমার কি আসছে, এক্স স্কোয়ার প্লাস আমার এখান থেকে এক্স প্লাস বি এক্স প্লাস এবি সমান 0। তাহলে দেখো প্রথমটা থেকে এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস এ, পরের থেকে বি কমন নিচ্ছি, দেখো হয়ে গেল এক্স প্লাস এ সমান 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি এক্স প্লাস এ, আর এখানে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে আমার আসছে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, এক্স এর মান মাইনাস এ, আর এখান থেকে আসছে এক্স প্লাস বি এর মান 0, এক্স এর মান মাইনাস বি। তাহলে এক্স এর মান মাইনাস এ, এক্স এর মান মাইনাস বি। ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি উত্তর আমাদের চলে আসলো। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন আমাদের কত আছে, পরবর্তী কোশ্চেন আছে আমাদের এক্স ভি আই আই। ঠিক আছে, 17 দাগের কোশ্চেন আমাদের কি আছে, 17 দাগের কোশ্চেন আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে, যেখানে বলা আছে এক্সটা নট ইকুয়ালস টু এ, অবশ্যই। আচ্ছা, এখানেও তাই একই রকম ভাবে আমি ধরে নিলাম যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এক্স এ ছাড়া কোনো কিছু একটা ধরে নাও। ঠিক আছে, ওয়াই ধরে নিলাম। তাহলে আমাদের সমীকরণটা কি আসছে, ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে মিডিল টার্ম ব্রেক করো, ওয়াই স্কোয়ার 5 3 দুগুণ 6, 3 আর 2 5, 3 প্লাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। সমীকরণটা তারপরে কত হচ্ছে, আমার এখানে আসছে যে y কমন নাও, y মাইনাস থ্রি ইকুয়ালস টু 0। আচ্ছা, y-3 হলো, এখানে আসছে y-2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে y-3 ইকুয়ালস টু 0, y সমান 3, আর y-2 ইকুয়ালস টু 0, এখান থেকে আসলো y এর মান 2। এটা আমাদের চলে আসলো। এবার আমরা কি ধরেছিলাম, ধরেছিলাম x প্লাস a বাই x মাইনাস a সমান 3। তাহলে কোনাকুনি গুণ করে দাও, 3x মাইনাস 3a সমান x প্লাস a। আচ্ছা, 3x থেকে x বাদ দিলে আমাদের কত হচ্ছে 2x, আর 3a-টাকে ডান দিকে নিয়ে যাও, হয়ে গেল 4a। তা 2 দুগুণ 4, x এর মান চলে আসলো আমাদের 2a। আচ্ছা, ডান দিকে x প্লাস a বাই x মাইনাস a এর মান কত, 2। কোনাকুনি গুণ করে দাও, 2x মাইনাস 2a ইকুয়ালস টু x প্লাস a, 2x থেকে x বাদ দিলে হচ্ছে x, 2 আর 1 3, 3a। তাহলে x এর মান 2a আর x এর মান আসলো 3a। ঠিক আছে।
17। এরপরে আসছে আমাদের কত দাগ? 18 দাগ। আচ্ছা, 18 দাগেরটা কি বলেছে? এক্স ভি আই আই 18 দাগ। 18 দাগে আমাদের কি বলেছে? 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি। আচ্ছা, এটা কি করব? এটা যেমন আছে তেমন ভাবে আমাদের লসাগু করে দাও সমাধান করার জন্য। ঠিক আছে, লাস্টের দিকের অঙ্কগুলো সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই লাস্টের দিকের অঙ্কগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে। এক্স এক্স মিলে গেল, এটা এক্স প্লাস বি, এটা কত হবে? এক্স। তাহলে এ প্লাস বি মাইনাস এ। আচ্ছা, এক্স এক্স কেটে দাও, এখানে এ এ কেটে দাও। তাহলে পরে থাকলো বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, এদিকে পড়ে থাকলো বি বাই এ ইন্টু এ প্লাস বি। আচ্ছা, উপরে দেখো বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও। এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এবার দেখো এটা কি হচ্ছে, আমি এটাকে বাঁদিকে নিয়ে আসছি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এটাকে এইভাবে রেখে দিলেই ভালো হতো। এটাকে এই এ ইন্টু এ মাইনাস বি, এটাকে কমন নিয়ে রেখে দিলে এরকমই ভালো। ঠিক আছে, এটা বাঁদিকে গেলে এটা মাইনাস, তাহলে এটা আমার হয়ে গেল প্লাস। সুবিধাটা কি হবে? সুবিধাটা দেখো, মিডিল টার্ম বের করতে সুবিধা হবে। এক্স স্কোয়ারের সহগ এক, আর এটা আছে আমার, এই দুটোকে আমরা বিয়োগ করতে হবে। চিহ্নটা কি আছে? বিয়োগ। বিয়োগ করে এমন করব যাতে আমার আসে কত? বি। তাহলে এটা কি করা যেতে পারে? এটাকে আমি এইভাবে যদি করি, এ প্লাস বি, তার থেকে যদি এটা বাদ দেই এক্স, দেখো আমার বিটা চলে আসছে উত্তরটা। দেখো, এ প্লাস বি, এখানে মাইনাসে এ কেটে দাও, তাহলে বি পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস আমাদের আসলো কত? এ প্লাস বি এক্স মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এক্স কমন নাও, এক্স প্লাস এ প্লাস বি, এখান থেকে এ কমন নাও, পড়ে থাকলো এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। এটা কিন্তু বি, বিটাও লেখা সত্যি। বিটাকে আবার অন্য কিছু ভেবে নিও না, ওয়াই ভেবে নিও না, এগুলো বি কিন্তু। ঠিক আছে। আচ্ছা, কমন যাচ্ছে কত? এক্স প্লাস এ প্লাস বি, এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো। প্রথম সমীকরণ কি আসছে? এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নাও, হয়ে গেল এ প্লাস বি। আচ্ছা, এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো আমাদের হচ্ছে কত? এক্স ইকুয়ালস টু এ। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। ঠিক আছে, এক্স এর মান এ, আর একটা আসছে এক্স এর মান মাইনাস অফ এ প্লাস বি। ঠিক আছে, 18 দাগ হলো। এবার 19-এর দাগ। 19-এর দাগ কি আছে আমাদের? 19-এর দাগটা একটু বড় আকারের। 1/x-1 x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইকুয়ালস টু 1/6। ঠিক আছে, এক্স নট ইকুয়ালস টু দেওয়া আছে 1 2 3 4। ঠিক আছে। আচ্ছা, এটাকে কি করব? এটাকে একটা টেকনিক করে লিখতে হবে। দেখো, যদি আমি এটাকে এরকম ভাবে লিখি, 1/x-2 মাইনাস 1/x-1। ঠিক আছে, তাহলে সুবিধা কি হবে? দেখো, লসাগু করছি, লসাগু করলে x-1 মাইনাস x+2, তাহলে কেটে গিয়ে আমার এই জিনিসটাই থাকছে। ঠিক আছে, x-3/1/x-2, এটাকে এভাবে লিখলাম। এটাকে 1/x-4 মাইনাস 1/x-3 এরকম ভাবে লিখে নিলাম। তাহলে কি হবে আমাদের? দেখো, হিসাবে সুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্র্যাকেট তুলে দাও। x-2 মাইনাস 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়ালস টু 1/6। দেখো, এখান থেকে কেটে যাচ্ছে, এটা এটা আমার ক্যান্সেল হচ্ছে, x-2 ক্যান্সেল হচ্ছে। আমার পড়ে থাকলো 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়ালস টু 1/6। ঠিক আছে, এবার যেটা পড়ে থাকলো সেটা জাস্ট ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, x-4, আর এখানে আসছে x-1, 1/6, তাহলে এটা আমাদের হচ্ছে x-1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 4। তাহলে এক্স এক্স কেটে দাও, 4 থেকে 1 বাদলে 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 4 ইকুয়ালস টু 1/6। কোনাকুনি গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, 3 6 18। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0।
তাহলে আমাদের এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0। 14 কে ভাঙলে হচ্ছে 7 দুগুণে 14 মানে 7 মাইনাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এক্স ইন্টু এক্স মাইনাস 7, 2 কমন নাও, এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 7 আসলো আর এক্স প্লাস 2 আসলো ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 7। এখানে আসলে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু মাইনাস 2। ঠিক আছে, এক্স এর মান 7 আর একটা এক্স এর মান মাইনাস 2 চলে আসলো আমাদের উত্তর। আচ্ছা, এরপরে 20 দাগে, 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। 20 দাগের অঙ্কটা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি। এটা আমাদের করতে হবে। দেখো, a বাই এক্স মাইনাস এটাকে লিখলাম, বি বাই এক্স মাইনাস বিটাকে লিখলাম, 2c-টাকে আমরা c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি লিখতে পারি। আচ্ছা, এখান থেকে কি লেখা যায়, a বাই এক্স মাইনাস এ মাইনাস c বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, প্লাস বি বাই এক্স মাইনাস বি এর সাথে আমি রাখলাম সি বাই এক্স মাইনাস সি, এটাকে আমি রাখলাম। ঠিক আছে, প্রথম দুটোকে আমি লসাগু করছি। আচ্ছা, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে আমার হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস সি, আর এখানে হচ্ছে মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, এখানে হচ্ছে কত, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। আচ্ছা, বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। আচ্ছা, পরের লাইনে আমাদের কি হচ্ছে, গুণ করে দাও। গুণ করে দিলে আমাদের হচ্ছে এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। আচ্ছা, প্লাস বিএক্স মাইনাস বিসি মাইনাস সিএক্স প্লাস বিসি বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো, আমার এসি এসি কাটছে, এখান থেকে বিসি বিসি কেটে যাচ্ছে। তাহলে উপর থেকে কমন নিচ্ছে এক্স, এ মাইনাস সি আসলো। আচ্ছা, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। আচ্ছা, এখানে আসলো এক্স কমন, বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি, আর এখানে আসলো এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো, আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। ডান দিকে পাঠিয়ে দিলে এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি করলাম, এক্স ইন্টু বি মাইনাস সি আছে, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি করলাম। দেখো, এক্স মাইনাস, এটা মাইনাস করে দাও, ডান দিকে গেল, এক্স মাইনাস সি কেটে গেল। এবার গুণ করে দাও। আচ্ছা, এক্স ইন্টু এ মাইনাস সি করলাম, এক্স মাইনাস এ প্লাস এক্স ইন্টু বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। আচ্ছা, দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্সটা যদি আমি কমন নিই, এই পড়ে থাকলো আমার এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে একটা হয় এক্স সমান 0, নতুবা আমার এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। এবার দেখো, এটাকে আমাদের সমাধান করতে হবে। একটা মান তো চলে আসলো, এক্স মাইনাস এ আছে এক্স মাইনাস বি আছে, এটাকে মান বের করলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এখানে আসলো বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে আমার মানটা কি আসছে, ওপরে গুণ করে দাও, এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি প্লাস বিএক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস এসি ইকুয়ালস টু 0, কারণ তলায় যেটা আছে শূন্যের সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যায়। আচ্ছা, আমার এক্স জাতীয় জিনিসগুলো নিয়ে আসো, এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এক্স মাইনাস 2cx। আচ্ছা, প্লাস বিএক্স, ডান দিকে নিয়ে যাচ্ছে বাকিগুলো, এবি এবি আর একটা এবি, তাহলে 2ab ডান দিকে চলে গেল, মাইনাস বিসি মাইনাস এসি। আচ্ছা, এক্স কমন নিলে কি হবে, এ মাইনাস 2c প্লাস বি, আর এখান থেকে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, এটা থাকলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে 2ab মাইনাস বিসি
মাইনাস এসি বাই এ মাইনাস টু সি প্লাস বি, এটা আমাদের উত্তর। তাহলে এক্স এর মান একটা এসে 0 আর একটা এক্স এর মান চলে আসলো এটা। ঠিক আছে, এটা আমাদের কত হলো 20 দাগ। লাস্ট আমরা করবো 21-এর দাগেরটা। 21-এর দাগের অঙ্কটা কি আছে? 21-এর দাগের অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে কি করা যেতে পারে? এখান থেকে আমি এক্স স্কোয়ারটাকে ভেঙে দিলাম, √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার এখান থেকে আমার এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস √3। এখান থেকে 2 কমন নিচ্ছি, এক্স মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে আমার এক্স মাইনাস √3 থাকলো, এখানে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স মাইনাস √3 ইকুয়ালস টু 0, এক্স এর মান আসলো √3, নতুবা এক্স মাইনাস 2 এর মান 0, এক্স এর মান হয়ে গেল 2। তাহলে এক্স এর মান একটা আসলো √3 আর একটা এক্স এর মান আসলো 2। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের সমাধানের যে 21টা অঙ্ক আছে, 21টা অঙ্ক আমরা সব কমপ্লিট করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার 1.3টা আমরা সলভ করব।